বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা শুধু রক্তের হোলি খেলা পছন্দ করে। শাহিদ ও মুগ্ধদের মতো ২,০০০-এরও বেশি শহীদদের এত রক্ত ঝরেছে, তাও তার মনে কোনো অনুতপ্তের উদয় হয়নি। উল্টো রক্তপিপাসু হাসিনা নির্লজ্জের মতো বলছে, শাহিদ মারা গেছে রক্তক্ষরণে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি শাহিদদের মাকে জিজ্ঞাসা করো তার বুকে কি রক্তক্ষরণ হচ্ছে। যদি তোমার ছেলে এরকম হতো তাহলে তুমি কি একথা বলতে পারতে? এমনকি আওয়ামী লীগের কেউ অনুতপ্ত হননি। মূলত হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা পছন্দ করেন। বৃহস্পতিবার ২৮শে নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারকন্দ ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। বেগম খালেদা জিয়াও গণতন্ত্রে বিশ্বাসী বলেই ২০০৮ সালে নির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলে ছিলেন। বেগম খালেদা জিয়া পালিয়ে যাননি, বিএনপি পালাননি। আর খুনি হাসিনা গণতন্ত্র হত্যা করে ও দেশের মানুষের রক্ত নিয়ে হোলি খেলে নির্বাচন করেছে। সমাবেশে তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ বিষধর সাপ, এই সাপের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কোনো সম্পর্ক রাখলে বা তাদের উপার্জিত হারাম টাকা খেলে বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর তারা বিএনপি করতে পারবে না। যারা বিএনপির সাথে বেইমানি করে আওয়ামী লীগ নামধারী বিষধর সাপকে আশ্রয় প্রশ্রয় দেবেন, তারা একসময় সেই বিষধর সাপের ছোবলে পড়ে মারা পড়বেন। উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামীম, রাশেদুল হাসান রঞ্জন, যুবদল নেতা মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রদল নেতা জুনায়েদ আহমেদ সবুজ, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।